বন্ধুরা, প্রত্যেক দিনের কাজ কি বলবো, আর শেষ হয় না। এই যে সকাল থেকে ওঠার পর থেকে শুরু হয়, একদম সে মানে না ঘুমানো পর্যন্ত শেষ হয় না। তো এত স্কুলে চলে গিয়েছে, তারপর ঘরটাকে একটু পরিষ্কার করছি, কেন কি এত সকালে এত কিছু কাজ হয়ে ওঠে না। একার হাতের কাজ কি মানে কি ছেড়ে কি করব আর কি। যাই হোক, তো এগুলো উঠিয়ে আমি একটু ঝেড়ে নিচ্ছি কাভারগুলো। আর আমার কাভারগুলো অন্য আনতে হবে। এগুলো যেহেতু নেটের এনেছিলাম, তো আর হোয়াইট এনেছিলাম, অতিরিক্ত নোংরা হয়। হোয়াইটটা দেখতে অ্যাকচুয়ালি সুন্দর, খুবই ভালো লাগে দেখতে, কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো আর যে আমাদের বাড়িতে এত পরিমাণে আলো আসে, রোদ তো আসে না অ্যাকচুয়ালি, এই সাইডটাতে সামনের দিক দিয়ে আসে, এই সাইডটাতে রোদ আসে না, কিন্তু এই সাইডটাতে এই পরিমাণে আলো আসে। যেহেতু অনেক গরম পড়েছে, তো না লাগিয়ে রাখলেও হয় না। আজকের ইন্ট্রোটা দিতেই ভুলে গেলাম। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এই দেখো, ঘর সব পরিষ্কার করছি, আর আমার কার্টেনগুলো আনতে হবে। তো আমার যেহেতু এটা সিঙ্গেল কার্টেন লাগানো আছে, আমাকে হয়তো দেখা যাক নেটের আনি বা কিছু আনতে হবে আর কি, যেহেতু অতিরিক্ত আলো আমার ভালো লাগে না। আর সারাদিন বা দরজা জানলা লাগিয়ে বা কত থাকা যায়, তাই আর কি খুলে রাখি। কি করব, অনেকে ভাবতে পারো অসুবিধা লাগলে লাগিয়ে রাখলেই হয়, কিন্তু তো আর ওই একটু আমার দরজা জানলা বেশি লাগে, একটু সাফোকেট ফিল হয় আর কি, ওই জন্য সাফোকেশনের জন্য আর কি আমি সব খুলে রাখি। তো এখন একের পর এক কাজ শুরু হবে। এখন তো বর্তমান আমি এই রুমটাকে একটু পরিষ্কার করব বলে ভেবেছি, তো সেগুলোই নিয়ে একটু তোড়জোড় চলছে। তারপর আজকে আরও যেহেতু একাদশী পড়েছে, তো আজকে আমার উপবাস রয়েছে। তো আজকে আমি কিছু খাবো না, এটা পুরুষোত্তম মাস চলছে। তো আমার মা বলল যে একাদশীর উপাস নিয়ে করলে ভালো। তো যাই হোক, ভাবলাম মা বলেছে যেহেতু উপাসটা করি, তো সবার জন্যই ভালো হবে এই উপাসটা করলে, বাড়ির সবার জন্য। তো তাই উপাসটা করলাম আর কি। তো এই দেখো, সব সুন্দর করে গুছিয়ে এরপর কুশনগুলো রেখে দিচ্ছি। আর কুশনগুলো এনেছি যে প্রায় হয়ে গেল 1 বছরই হবে, কিন্তু কুশনগুলো একটা ভালো পড়েনি। তো দেখা যাক, এখন আপাতত চলছে কাজ, চলুক। তো এরপর দেখো, এই টুকটাক করে রুমটাকে একটু একটু করে গুছিয়ে, অনেকটা এখনও বাকি রয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে। তাই দেখো, সব গুছিয়ে একদম পরিষ্কার করলাম রুমটাকে। তারপর আমার বান্ধবী পাঠিয়েছিল আজকে ডালপুরি। তো ও আর জানে না যে আমি একাদশী করেছি, তো সকালে ডালপুরি বানিয়েছে, সাথে পায়েসও ছিল, তো সেটা দিয়ে পাঠিয়েছে। তো যেহেতু আমি খাইনি, আমার হাজব্যান্ড আর ছেলে খেয়েছে। তো যাই হোক, তারপর স্নান টান করে একদম সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি। আর যেহেতু আমাদের ফুলটা আসতে একটু দেরি হয়, বাড়িতে ফুল ফোটে কিন্তু বেলপাতা তো নেই, তো ওই জন্য একটু ওয়েট করি। তো তারপর দেখো, আমার তো পুজো শেষ, তারপর দেখতে দেখতে ছেলেও এসে পড়েছে বাড়িতে, তো ওকে স্নান টান করিয়ে দিয়েছি। এরপর সুন্দর করে জলটা ঢেলে দিয়েছে। তারপর আজকে রান্না বান্নার জোগাড় করলাম। তো ছেলেকে পনির বানিয়ে দিব। তো যেহেতু একটু ঝোলা টাইপের কিছু না হলেও খেতে পারে না, শুকনো শুকনো খাওয়া একটু কষ্ট, আর বাচ্চাদের বেশি শুকনাও খাওয়াতে নেই, তাই জন্য একটু এরকম টাইপের খাওয়া, ওর জন্য একটু ঝোল টাইপের কিছু বানাই, ডাল ঝোল এই টাইপের হলে খেয়ে নে। তো যাই হোক, এইটা বানিয়েছি। আর হাজব্যান্ড বলেছিল যে শুটকি মাছ খাবে। তো যারা যারা শুকনো মাছ খাও তারা জানোই। তো এরপর এসে আমাকে কি যেন মোবাইলে দেখাচ্ছিলো, আমি এদিকে বাসনগুলো সব ধুয়ে, রান্না টান্না শেষ, এরপর বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো উপোস করে আমার লোকে ভাবতে পারে যে অনেক কাজ করে দেখাচ্ছে, এমনটা না। আমি প্রত্যেক দিনে এমনটা কাজ করি, আমার কোনো হেল্পার নেই, তো সব কাজ আমাকেই করতে হবে। তো কম বেশি করি আর কি, মিলিয়ে টিলিয়ে। তো
তো এরপর সব বাসনগুলো ধুচ্ছি, আর আমাকে বারবারই ডাকছিল যে মোবাইলে কিছু একটা দেখাচ্ছে, তো সেটা আমি আবার দেখছি। তো এই দেখো সুন্দর করে বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এরপর এই যেগুলো দিয়ে আর কি ধরি এগুলো সব ধুয়ে নিয়েছি। তো আজকে আমি যেহেতু ফলাহার করব, তো সে আমার জন্য আর কিছুই বানাইনি, তো আমার জন্য ফল এনেছে, তো ফলই খাবো। এইভাবে বাসনগুলো ধুলে একটু জলগুলো ছিটে আসে, কি করব বলো, অনেক সমস্যা, মানে কি বলি আর, মানে সমস্যাগুলোকে আমি সলভও করতে পারছি না। এই কিচেনটা যে কবে মানে আমি ভালো করে বানাবো সেটাও জানি না, মানে সব কিছু এলোমেলো। এই জন্য তোমরা এইরকম মানে দেখো আর কি, এলোমেলো হয়ে থাকে সব কিছু, যেহেতু বাসন রাখার জন্য আমার কোনো সেরকম র্যাক ট্যাক নেই, সব এইভাবেই রাখতে হয়। তো আস্তে আস্তে চেষ্টা করব, আর তোমরা যদি ভালোবাসা দাও তো অবশ্যই খুব তাড়াতাড়ি হয়ে যাবে সব কিছু। তো একা মানুষ একা হাতে কী করবে, সব কিছু করাও যায় না। তো একটু বেসিনটা মেজে পরিষ্কার করে দিচ্ছি। তো প্রত্যেক দিন মেজে রাখলে আর কি বেসিনটা পরিষ্কার থাকে। এগুলো আমি আমার মার থেকেই শিখেছি। আমার মা এরকমটাই কাজ করে, প্রত্যেক দিন পরিষ্কার করে, না হলে বেসিনটা বাসন ধুতে ধুতে একটু নোংরা দেখা যায়, তাই জন্য প্রত্যেক দিনই মেজে পরিষ্কার করে রাখে। আর এমনি তো নোংরাতে বাসন মানে রাখাটা একটু মানে ভালো লাগে না। তো যাই হোক, আমার এগুলো সব সুন্দর করে মেজে পরিষ্কার টরিষ্কার করে নিলাম। এরপর একদম সুন্দর করে এটাকে ধুয়ে দিচ্ছি বেসিনটাকে। ছেলে যেহেতু জলের মানে ওর জল দিয়ে খেলা জিনিস এসব খুবই প্রিয়, তো ওই তাই দেখছে জল দিয়ে মানে ধোয়াচ্ছি যে, সেটাই দেখছে, একদম পা উঁচু করে করে দেখছে। আর এখন যেহেতু ওর পড়াশোনার অনেক চাপ, তাই জন্য আমি মানে তোমাদের সাথে ভিডিওগুলো ভালো করে শেয়ার করতে পারি না, টাইমিং মেলাতে পারছি না। আমার নিজের খাওয়ার টাইমিং হয় না, মানে অতিরিক্ত ওর হোমওয়ার্ক থাকে, তারপর বাড়ির পড়া থাকে, মানে অনেক কিছু, ওর উপরেও চাপ আমার উপরেও চাপ, যাই জন্য হয়ে উঠছে না। তো যাই হোক, দেখো এই যে পনিরের ঝোলটা কম মশলা দিয়ে বানিয়েছি ছেলের জন্য, মানে ছেলের বাবা দুজনেই খাবে, আর একদম কম মশলা দিয়ে ঝোল বানিয়েছি, আর ওর বাবার জন্য শুটকি মাছ। তো সব কাজ করে এদেরকে খেতে দিয়ে দিয়েছি, তারপর নিজের জন্য একটু ফল নিয়ে বসেছি।